আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংহতি সভার আয়োজন করে বিএনপি। গুম হয়েছিলাম, ১.৫ বছর পরে জেলখানা থেকে বের হয়েছি। সর্বোচ্চ ক্ষমতাধর ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা, তার সঙ্গে দেখা করেছিলাম আমার সন্তানদের নিয়ে। উনি আমাকে আশ্বস্ত করেছিলেন, কিন্তু সেটি শুধু ছিল ওনার অভিনয়। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ ভয়ভীতি দেখিয়ে ক্ষমতায় টিকে থাকতে যেসব প্রকল্প হাতে নিয়েছিল, গুম তার একটি অংশ। এই গুম বিরোধী সনদে শেখ হাসিনা সই করে নাই। বাংলাদেশ একমাত্র দেশ, শেখ হাসিনা একমাত্র নেত্রী যে গুম বিরোধী সনদে সই করতে অপারগতা প্রকাশ করেছে। সেই প্রকল্পের প্রতিষ্ঠাতা। গুমের ঘটনায় প্রকৃতপক্ষে যারা জড়িত তাদের বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের কাছে আহ্বান জানাতে চাই যে আপনারা জাতিসংঘের এই আন্তর্জাতিক মানবতা যে কমিটি আছে তাদের সঙ্গে কথা বলে গত 15 বছর থেকে আজ পর্যন্ত যতগুলো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, হত্যা হয়েছে, গুম হয়েছে, প্রত্যেকটি তদন্তের ব্যবস্থা করুন। এটা আপনারা করলে জাতিসংঘ অবশ্যই সেটা করবে। প্রয়োজনে আন্তর্জাতিক আইনে দোষীদের বিচারের মুখোমুখি করার দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তদন্ত পরিচালনা করেন আন্তর্জাতিক মানের, যেই তদন্তের গ্রহণযোগ্যতা সারা পৃথিবীব্যাপী হবে, সেই তদন্তের ভিত্তিতে তার ব্যবস্থা করা হবে। যারা বিভিন্ন জায়গায় জায়গায় হাসিনার ফ্যাসিবাদের দোসররা বসে আছে, তারা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে। এগুলা সবগুলোরে গ্রেফতার করে ইন্টারোগেশন করে তাদের দোষ স্বীকারে বাধ্য করতে হবে, যদি না করেন। এদিকে বন্যা কবলিত মানুষকে খাদ্য সহায়তা দেওয়ার জন্য পল্টন কমিউনিটি সেন্টারে স্থাপিত স্বেচ্ছাসেবক দলের ত্রাণ ভাণ্ডার পরিদর্শন করেন বিএনপির মহাসচিব। এর আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা দিতে বিএনপির পক্ষ থেকে এ পর্যন্ত 10 কোটি টাকা সংগ্রহ করা হয়েছে। মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।